নমস্কার বন্ধুরা, অনেকদিন পর দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু বোগেনভিলার ভ্যারাইটি দেখাবো যেগুলো ছাদ বাগানে রাখার মতো। মানে আমি যেহেতু ছাদ বাগানে রেখেছি তার মানে সেগুলো ভালো ভ্যারাইটি ছাড়া কিন্তু আমি ছাদ বাগানে রাখি না। তো প্রথম ভ্যারাইটি আমি তোমাদের দেখাবো ফুল সহ গাছ, সেটা হচ্ছে পিঙ্ক প্যাচ। জাস্ট দেখো গাছটিকে, এইরকম যদি সুন্দর একটি ভ্যারাইটি তোমরা ছাদ বাগানে রাখতে চাও, যারা ডোয়ার্ফ নেচার পছন্দ করো, ছোট হয়ে থাকবে গাছ, অবশ্যই এই পিঙ্ক প্যাচ তোমাদের রাখতেই হবে। জাস্ট দেখো ফুলগুলো, চারিদিকে ফুল, এখনও কিন্তু কমপ্লিট ব্লুম করেনি, অনেক ছোট ছোট হয়ে দেখো কুড়ি আসছে। যখন পুরো ফুটবে তখন তোমরা কিন্তু পাতা দেখতে পাবে না। অসাধারণ একটি ভ্যারাইটি, অবশ্যই তোমাদের সংগ্রহের তালিকায় এই পিঙ্ক প্যাচকে রাখতেই হবে। তোমরা যারা হ্যাঙ্গিং পটে করতে চাও বোগেনভেলিয়া, তারা কিন্তু পিঙ্ক প্যাচকে খুব সহজেই হ্যাঙ্গিং পটে করতে পারবে। এই হচ্ছে ভলিউম, আমি কোলে বসিয়ে নিই, জাস্ট দেখো, আমাকে দেখতে পাবে না। আর এই হচ্ছে পিঙ্ক প্যাচ। দ্বিতীয় নম্বর ভ্যারাইটি হিসাবে আমি যাকে দেখাবো সেটা হচ্ছে অসাধারণ একটি ভ্যারাইটি, এটা হচ্ছে কায়াতা ম্যাজেন্ডা। তোমরা নর্মাল কায়াতা প্রত্যেকে করেছো, খুবই সুন্দর একটা ভ্যারাইটি, রিপিটেড ব্লুমার। তো তারই এটা ম্যাজেন্ডা ভার্সন, খুবই সুন্দর, ছোট ছোট ফুল হয়, অসংখ্য পরিমাণে ফুল হয় এবং রিপিটেড ব্লুমার। দেখো কি পরিমাণে ফুল ধরেছে। এটাই আমার প্রথম ক্লাস কায়াতা ম্যাজেন্ডা আমার ছাদ বাগানে। যারা একটু ইউনিক ভ্যারাইটি পছন্দ করো, যারা ভালো ব্লুমার পছন্দ করো, রিপিটেড ব্লুমার পছন্দ করো, গাছ ডোয়ার্ফ নেচারের হবে, ছোট হয়ে থাকবে, তাদের সংগ্রহের তালিকায় কায়াতা এবং এই কায়াতা ম্যাজেন্ডা রাখতেই হবে। অসাধারণ গাছ, খুবই অল্প বয়স গাছটি, মোটামুটি 6 থেকে 7 মাস হয়তো বয়স এর হবে। খুবই সুন্দর একটি ভ্যারাইটি। কায়াতাতে যেমন ক্লোরোসিসের প্রবলেম আমরা বেশি লক্ষ্য করি, এখনও অবধি আমি কায়াতা ম্যাজেন্ডাতে তেমন ক্লোরোসিসের প্রবলেম দেখিনি। তবে ভ্যারাইটি যেহেতু কায়াতা গ্রুপের, ক্লোরোসিসের প্রবলেম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকে 3 নম্বর ভ্যারাইটি, সেটা হচ্ছে থিমা গ্রুপের একটি গাছ, থিমা ইয়েলো। দেখো অসাধারণ একটি ভ্যারাইটি, অনেক মানুষ কিন্তু এই ভ্যারাইটিটিকে গুরুত্ব দেয় না। এর একটা হালকা মিষ্টি হলুদ কালার, দেখো হলুদ ঠিক নয়, অনেকটা পিচ কালারের, একটা ক্রিম কালারের, কিন্তু এটা থিমা ইয়েলো নামে পরিচিত। এর সাথে দেখো সাদার সাথে একটা অসাধারণ কালার কম্বিনেশন। মূলত আমার থিমা গ্রুপের প্রত্যেকটা গাছকে পছন্দ, থিমা রেড, থিমা অরেঞ্জ, থিমা পিচ, থিমা পিঙ্ক, থিমা ইয়েলো, আর যে থিমা যা আছে আমার প্রত্যেকটা কালেকশন রয়েছে, কারণ এটা একটা রিপিটেড ব্লুমার এবং কোনো সমস্যা আসে না এবং বারবার কিন্তু আমাদের ফুল দিতেই থাকে কোনো রকমের কার্পণ্য ছাড়াই। তো অবশ্যই সংগ্রহের তালিকায় এই থিমা ইয়েলো তোমরা রাখতেই পারো। কাছে থেকে দেখো এত সুন্দর কালার, অনেকটা এই যে কালারটা এসেছে এটা আদার্স জয়ের মতো, বা তোমরা মোনালিসা পিচ যেটা রয়েছে সেরকম টাইপের, সাথে দেখো সাদার একটা কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর। যারা থিমা গ্রুপ ভালোবাসো তাদের সংগ্রহের তালিকায় কিন্তু এই থিমা ইয়েলো তোমাদের রাখতেই হবে। এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট ব্লুম করেনি, যখন পুরো ফুটবে তখন গাছটিকে দেখার মতো হবে। তোমরা যদি এইরকম একটা জীবন্ত ফুলের বুকে বাড়িতে ছাদ বাগানে রাখতে চাও, অবশ্যই এই হোয়াইট স্ট্রাইপ এই ভ্যারাইটিটা করতে পারো। এটা একটা সময় হাওয়াইয়ান হোয়াইট বলে সেল হয়েছে, কিন্তু এর অরিজিনাল আইডি হচ্ছে হোয়াইট স্ট্রাইপ। দেখো মনে হচ্ছে তুষারপাত হয়েছে, এত পরিমাণে ফুল হয়। ফুল দিয়ে দিয়ে দেখো পাতাতে কিন্তু ক্লোরোসিসের প্রবলেম কিন্তু চলে আসে। খুবই ভালো একটা ভ্যারাইটি। যারা সাদা পছন্দ করো, সাদা ছাদ বাগানে রাখতে চাও, প্রচুর ফুল পেতে চাও, গাছ ছোট থাকবে, এইরকম ভ্যারাইটি যদি ছাদ বাগানে রাখতে চাও, অবশ্যই সংগ্রহের তালিকায় এই ভ্যারাইটিটাকে তোমাদের রাখতেই হবে। সাদার মধ্যে অন্যতম সেরা একটি ভ্যারাইটি হোয়াইট স্ট্রাইপ। এই ভ্যারাইটিটা করতে গেলে একটু মেনটেন করতে হয়, জল বুঝে শুনে দিতে হয়, একটু সেন্সিটিভ। যারা বিগিনার্স আছো তারা কিন্তু গাছটিকে একটু ভেবে চিন্তে করবে। যারা অনেক দিন থেকে বাগান বিলাস করছো তারা কিন্তু এই হোয়াইট স্ট্রাইপ ছাদ বাগানে রাখতেই পারো। চোখ ফিরাতে পারবে না, এত সুন্দর, এত ফুল। যারা আমার রুটিন ফলো করেছো, যারা বায়োমিক্স গাছে দিয়েছো, এই রকমই হয়তো তোমরাও ফুল পাচ্ছ এবং ফুল পেতে চলেছো খুব শীঘ্রই। অমিতাভ স্যারের আরও একটি ভ্যারাইটি, এর নাম হচ্ছে সুচিত্রা সেন। এর আগে তোমাদের বলাকা রবিশঙ্করকে আমি দেখিয়েছি আগের ভিডিওতে। তো এটা আমাদের মহানায়িকা সুচিত্রা সেনের নাম অনুসারে দেওয়া অসাধারণ ভ্যারাইটি। ওনার প্রত্যেকটি গাছ এইরকম হেভি ব্লুমার এবং ছোট হয়ে থাকার প্রবৃত্তি রয়েছে। ফুল গাছে অনেক দিন ধরে থাকে, কালার নষ্ট হয় না, খুবই সুন্দর এই ভ্যারাইটিটি।
তোমরা ছাদ বাগানে সংগ্রহের তালিকায় কিন্তু রাখতে পারো। দেখো জাস্ট গাছটিকে দেখো, নিজে থেকেই এরকম সুন্দর শেপ কিন্তু নিয়ে নেয়। ফুল কি পরিমাণে ধরেছে এবং এখনও অনেক ফুল ধরা কিন্তু বাকি, অনেক ছোট ছোট হয়ে কুড়ি আছে, যেগুলো তোমাদের ইন ফিউচার আমি আরও দেখাতে পারবো, তখন হয়তো পাতা তোমরা দেখতে পাবে না। এটাও থিমা গ্রুপের, তোমাদের কেন বলি বারবার যে থিমা গ্রুপ করো। এইরকম সুন্দর একটা ফুলের তোড়া যদি তোমরা ছাদ বাগানে করতে চাও, অবশ্যই থিমা গ্রুপের গাছ করতে হবে। এই ভ্যারাইটির নাম হচ্ছে থিমা পিচ, কিন্তু ফুলগুলো অনেকটা পিঙ্কিশ টাইপের, গোলাপি হালকার সাথে সাদার দেখো অসাধারণ একটা কালার কম্বিনেশন, ক্যামেরাতে আসছে না, এত হিউজ সাইজ, তোমরা জাস্ট দেখো বুঝতে পারবে। আমি এরকম করে ধরতে পারছি না। রিপিটেড ব্লুমার, কোনো রোগ নেই, কোনো সমস্যা নেই। ছাদ বাগানকে যদি সুন্দর করতে চাও সব ভ্যারাইটির পেছনে দৌড়ালে হবে না। যেগুলো ছাদ বাগানে ভালো ফুল দেয়, যেগুলোকে কম পরিচর্যাতে আমরা বেশি ফুল পেতে পারি, সেরকম ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানে করতে হবে। সেরকম একটি ভ্যারাইটি হচ্ছে এই থিমা পিচ। সে ফুল অনেক দিন ঝরে থাকে, কোনো রকম ক্লোরোসিসের প্রবলেম নেই, নিজে থেকে ফুল ঝরে যায়, আবারও ফুল চলে আসে। খুব সুন্দর ভ্যারাইটি, আমি প্রত্যেককে রিকমেন্ড করি এই থিমা পিচকে ছাদ বাগানে রাখার জন্য। এবং যারা আমার কাছ থেকে গাছ নেয়, থিমা পিচকে আমি কিন্তু সাজেস্ট করি। কাছে থেকে জাস্ট দেখো ফুলের রংটা কীরকম। এটার নাম হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। খুবই সুন্দর একটি ভ্যারাইটি, আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি। এইরকম গোল্ডেন লিপ, তার সাথে এইরকম অসাধারণ কালার কম্বিনেশান, ফুলের সাথে পাতার যে কম্বিনেশান সেটা সামনাসামনি না দেখলে কিন্তু বোঝা যায় না। এখনও পর্যন্ত সেই রকমভাবে শীত পড়া শুরু হয়নি, যখন শীত পড়বে এর কালার কিন্তু দেখার মতো হবে। খুবই ভালো ভ্যারাইটি, কিন্তু একটু কস্টলি, একটু সেন্সিটিভ, তার সাথে গ্রোথটা অনেকটাই কম। তবে প্রপার যদি আমার গাইডলাইন ফলো করো, যে রুটিন আমি তোমাদের দিয়ে থাকি, তাহলে কিন্তু গোল্ডেন পেড্রো ব্যাম্বিনোকে 1 বছরের মধ্যে এইরকম একটি শেপে আনা যায়। আমি একটু লম্বা শেপে করেছি গাছটিকে, দেখো নিচের দিকে কোনো ব্রাঞ্চ নেই, একটা হাইট তোলার পরে আমি গাছটিকে এরকম করে একটা শেপ দিয়েছি। এখনো পর্যন্ত ছোট ছোট অনেক কুড়ি আছে, সেগুলো মানে বড় হলে কিন্তু আরও ফুলের পরিমাণটা বেশি দেখাবে, তবুও তোমাদের আমি এখানে দেখিয়ে রাখলাম। দেখো আমি একটি গাছের শেডের নিচে বসে আছি। এই গাছটি অসাধারণ একটি ভ্যারাইটি এবং অনেক পুরনো একটি ভ্যারাইটি। এখানে দেখো আমি দুটো ভাবে গাছটিকে করেছি। নিচের এই সেকশনটা দেখো সাদা রঙের ফুল ধরে আছে, এই সাদা ফুলটা হচ্ছে গ্ল্যাব্রা হোয়াইট, খুবই ভালো ব্লুমার, কিন্তু ক্লোরোসিসের প্রবলেম রয়েছে। এবং এর উপরে যেটা আছে তোমরা যদি সেটাকে দেখো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। জাস্ট দেখো, ক্যামেরাতে আসছে না, তার জন্য আমি সরি। এই হচ্ছে ফুল, এটা হচ্ছে লেডি মামা ফর্মোসা বা ফর্মোসা, যে যেটা বলে থাকো। জাস্ট দেখো, ক্যামেরাতে আমি কিন্তু ধরাতে পারছি না, এত পরিমাণে কিন্তু ফুল হয়েছে, কোনো পাতা কিন্তু দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত নভেম্বর আসেনি, অক্টোবর মাসের ফুল। জাস্ট দেখো গাছটিকে। এটা পুরনো ভ্যারাইটি, যারা লিজেন্ড বাগানে রয়েছে, যাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়ে বাগান করেছি, তারা এই সকল ভ্যারাইটিগুলো দিয়ে কিন্তু ছাদ বাগান একটা সময় করেছে। খুবই বেশি পরিমাণে ফুল দেয়, ক্লাসের ফার্স্ট বয় বলতে পারো একে, এবং ওল্ড কিং বলতে পারো, এত ভালো ব্লুমার। কিন্তু এর মধ্যে ক্লোরোসিসও রয়েছে। এই সকল ভ্যারাইটিগুলো নিজে থেকে ফুল ঝরায় না, ফুল এইরকমভাবে আস্তে আস্তে কালার ফেড হয়ে শুকোতে লাগে, গাছ থেকে ঝরে পড়ে না। তো কি হয়, এর ফলে এখান থেকে সিড তৈরি হয়। সিড তৈরি হলে কি হবে, এই পাতাগুলোতে ক্লোরোসিসের প্রবলেম হবে। তো কিছুদিন ফুল রেখে কিন্তু কেটে দিতে হবে, কেটে দাও আবারও ফুল আসবে, কিন্তু গাছে বেশি দিন ফুল ধরিয়ে রাখবে না এই ফর্মোসা প্লাস হচ্ছে এই গ্ল্যাব্রা হোয়াইট বা গ্ল্যাব্রা গ্রুপের গাছগুলোতে। কি সুন্দর না? দেখো বাগান করার মজা এটা, এইরকম গাছের নিচে বসে আছো। এই সুন্দর ভ্যারাইটিটার নাম হচ্ছে ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক কিন্তু সব সময় দেখায় আমাদের, খুবই সুন্দর হয়েছে। এখনো পর্যাপ্ত ফুল গাছটিতে নেই, তবু আমি গাছটিকে দেখাচ্ছি তোমাদের। যারা হেভি ব্লুমার পছন্দ করো, স্প্ল্যাশের মতোই ফুল কিন্তু পাতা আলাদা। যাদের ছাদ বাগানে স্প্ল্যাশ আছে, স্প্ল্যাশকে সরিয়ে যদি আপগ্রেড করতে চাও বাগানকে, ম্যাজিক আইসক্রিম রাখতে পারো। বা তোমাদের যদি পর্যাপ্ত ছাদ বাগানে জায়গা থাকে তাহলে স্প্ল্যাশের সাথে ম্যাজিক আইসক্রিমকেও রাখতে পারো। যারা বিগিনার্স আছো তারাও রাখতে পারো, এবং যারা পুরোনো বাগানে তারাও কিন্তু এটা খুব সুন্দরভাবে করতে পারবে। এই সুন্দর ভ্যারাইটিটার নাম হচ্ছে স্পাইডার। অনেকে এখন সেক্সি আইস বলে একটি ভ্যারাইটি এসেছে, তার পেছনে ছুটছে। তার থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি হার্ডি ভ্যারাইটি হচ্ছে এই স্পাইডার। খুবই সুন্দর ফুল, প্রায় শেষের দিকে, অনেক দিন থেকে ধরে আছে ফুলগুলো। আমি জাস্ট এবার কেটে দেব, কেটে দেওয়ার পরে
আবারও কিন্তু নভেম্বরে তোমরা ফার্স্ট উইকে দেখতে পারবে ফুল। শীতের সময় ভালো ব্লুম করে এবং অন্যান্য সময় বছরের যদি গাছ তোমরা কাটাই ছাড়াই বা প্রুনিং প্রসেস না করো সেই সময়গুলোতে ফুল পাবে। খুবই ভালো একটি ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি, রোগ বালাই তেমন নেই। অবশ্যই সংগ্রহের তালিকায় এই ভ্যারাইটিকে রাখতেই পারো। তো সরু সরু পেটালগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, বাগানকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। মানে একটা ইউনিকনেসের দিক থেকে দেখতে গেলেও কিন্তু এই গাছটিকে বাগানে রাখাই যায়, কিন্তু এখনকার নতুন বাগানিরা করছে না। যারা আমাকে ফলো করো তারা কিন্তু স্পাইডার ছাদ বাগানে রাখতেই পারো, খুব সুন্দর ফুল হয়, করে দেখো। আজকের লাস্ট ভ্যারাইটি যেটা তোমাদের দেখাবো, এটা গোল্ডেন লিফের একটি গাছ, এর নাম হচ্ছে হোয়াইট প্যান্থার তাইওয়ান। খুবই সুন্দর ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখো বড় ফুল আছে, পাশ থেকে আবার দেখো ছোট ছোট হয়ে ফুল আসা শুরু হচ্ছে। মানে ননস্টপ ব্লুমার যারা চাও যে কম বেশি আমার বাগানে ফুল ফুটতেই থাকুক, এই হোয়াইট প্যান্থার তাইওয়ান রাখতে পারো। এখনো পর্যন্ত ভ্যারাইটিটা একটু দামি। এর আগের ভিডিওতে তোমাদের পিঙ্ক প্যান্থার তাইওয়ান দেখেছি, এটা হোয়াইট প্যান্থার তাইওয়ান, ইম্পোর্টেড ভ্যারাইটি, গোল্ডেন লিফের সাথে সাদা। খুব সুন্দর লাগে গাছটি, একদমই ছোট বেবি প্ল্যান্ট, তো সেই জন্য এখনো পর্যন্ত পর্যাপ্ত শেপ গাছটিকে আমি দিয়ে উঠতে পারিনি। এর আগে যে সকল ভ্যারাইটিগুলো তোমরা দেখলে প্রতিটা ভ্যারাইটির চারা আমার কাছে পেয়ে যাবে। আমি নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। আমি কোনটার কি দাম আছে না আছে বলে দেবো। ক্যাটালগও করা আছে ছোট্ট করে, তোমরা সেই ক্যাটালগ দেখে চুজ করে পাঠাতে পারো কোনগুলো লাগবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য চলি, টাটা।